চার হুজুর কেবলা জলসায় গেলেন। ঠিক করা হলো কে শেষ দোয়া করবে, ঠিক করা হলো 9 হুজুর কেবলা শেষ মোনাজাত করবেন। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজো হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর কেবলা ওয়াজ করে নেমে গেলেন। ফজরের আযান হয়ে গেল গো। এবারে আমার ভাইরা 9 হুজুর কেবলা উঠলেন, উঠে বললেন বাবারা সারা রাত তো শুনলে বাবা আল্লাহর নবীকে দেখতে পেয়েছো। এই কথা বলার পরে মজলিসে মানুষেরা বলল না হুজুর দেখতে পাই না। 9 হুজুর কেবলা বলল বাবারা সবাই দু চোখ বন্ধ করো। মজলিসে সবাই দু চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে 9 হুজুর কেবলা বললেন বাবা এবারে সবাই চোখ খোলো বাবা। সব মজলিসের মানুষেরা চোখ খুললো। হুজুর বললেন বাবা কি দেখতে পেলে? মজলিসের যে কটা মানুষ বসেছিল সবাই বলল হুজুর আমাদের সঙ্গে আল্লাহ নবী দিদার হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? সে ওয়াজ এখন ওয়াজ আসমান আর জমিন ফারাক। সে হুজুরও নেই, সেই কমিটিও নেই, আর সেই শ্রোতাও নেই। এখন শুধু ঠেলে চলছে। হ্যাঁ না পেলি উঠলি না নাড়ি একটু ঠেল রে, ওই ঠেলে ঠেলে চলছে। আমার কথা বুঝতে পারছেন না? অত সহজ নয়। আমার ভাইজানেরা যুবকেরা আগে জলসা হলে প্রতিটা জলসার প্রত্যেকটা জলসা মুরব্বীরা যদি মিথ্যে কথা হয় আমাকে বলে আগে প্রত্যেকটা জলসা হলে মাগরিবের নামাজের পরে হালকায় জিকিরের মজলিস হতো না হতনি বলেন। পাখাটা বন্ধ হয়ে গেল কেন? এই কি হলো বলেন তো? পাখাটা বন্ধ হয়ে গেল, কি করছো? এই কি হলো? কি কে ওখানে? কটা কি হয়েছে বুঝতে পারি? বলে বাবেরা বলেন আমার চাচা, আপনারা তো আমার চাচা, আমি আপনাদের হাঁটুর বয়সী নয়, আপনারা আমার অনেক মাথায়, মুরব্বী মানুষ আপনারা। আপনার ছেলের যদি কথা ভুল হয় ধরিয়ে দেন। আগে জলসা হলে প্রত্যেকটা জলসায় মাগরিবের পরে জিকিরের মজলিস হতো না হতনি? প্রত্যেকটা জলসায় মাগরিবের পরে হালকায় জিকিরের মজলিস হতো। এখন আর জিকিরের মজলিস গুলো আছে, কমিটির ছেলেরা মনে করেছে একটা জিকিরের মজলিস করা মানে সন্ধ্যেবেলা একটা কিছু পয়সাটা বেকার নষ্ট হওয়া, অথচ ওইটাই হলো আসল খেদমত। আবু জার হুজুরকে এনে মিলাদ দিচ্ছে, এটা আসল খেদমত, সিলসিলা নয়। আজকে গোয়ালপোতা থেকে লোক গেল মুহররমে দাওয়াত করতে। গোয়ালপোতা চেনেন না? অর্জুনতলা গোয়ালপোতা হাড়ুয়া। বললো হুজুর আমাদের এখানে একটা জিকিরের মজলিস করব মাসে, আপনি একটু করে দেন না। খুব খুশি হলাম শুনে। ওর পাশেই আমার খানকা রয়েছে, হরিপুর খানকা, শায়ের বাজার, শালিপুর স্কুলের পিছনে। প্রতি বাংলা মাসের শেষ বৃহস্পতিবার জিকিরের মজলিস হয়। আলেম ওলামারা আসে, ফুরফুরার হুজুরা আসে, আমিও যাই মাঝে মাঝে, আমি পরিচালনা করি। এই আজকেও হাড়ুয়া থেকে লোক গেল অর্জুনতলা, বললো হুজুর আমাদের এখানে একটা চালু করেন। এটা হলো আসল খেদমত। আমি জানি না এই গ্রামে জিকিরের মজলিস হয় কিনা। হয় শেষ বৃহস্পতিবার মসজিদ, ওটাই খেদমত। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। কাঁচদিয়া মাঝের পাড়া ইমাম সাহেবটা তো ভালো পেয়েছেন, ওই জন্যই চালু হয়েছে। ইমাম সাহেব তো তরিকাপন্থী। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, এখন তো আমল করার লোক চলে গিয়েছে, এখন আমলের আর লোক পাওয়া যায় না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ইলমে মারিফাতের ইলম আস্তে আস্তে আমাদের সিলসিলা থেকে উঠে গেল। ইলমে বাতিনির ইলম আমাদের সিলসিলা থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিতাবের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
লিখেছেন যদি কোনো আলেমের 10,000 কিতাব মুখস্থ থাকে, ও কাস্তিয়ার মানুষেরা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কোন আলেমের যদি 10,000 কিতাব যদি মুখস্থ থাকে, ওই আলেমের ভিতরে যদি ইলমে মারিফাতের ইলম না থাকে, ওই আলেম হলো ফাসিক। ওটা আলেম নয়, ওটা হলো ফাসিক। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে লিখছেন, আর এই কিতাবটা বড় পীর সাহেবের কিতাবের হাওলা দিয়েছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন। আমি কোন মৌলী সাহেবের গল্প শুনে বলছি নি, আল্লাহর কসম খেয়ে বলছি, পড়ে বলছি। বসিরহাট হুজুরের কিতাবে আমি নিজে পড়িছি। বসিরহাট হুজুর বড় পীর সাহেব হুজুরের কিতাবের হাওলা দিয়ে বলেছেন যে কোন আলেমের যদি 10,000 কিতাব মুখস্থ থাকে, তারপরেও যদি তার ভিতরে ইলমে মারিফাতের ইলম না থাকে, ওই ব্যক্তি হলো, কথা বলেন একটু জোরে বলেন, ফাসিক। কথা বুঝলেন? বলেন ফাসিক আলেমের সংখ্যা বর্তমানে বেড়ে গেছে না কমে গেছে? এখন কই আমরা কোথা বাতিনি করছি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমি ইমাম সাহেবটা ভালো ছিল, তরিকাপন্থী, নাম করিনি সামনে। এখন তো তরিকা জিনিসটাই তো তরকারি করে দিয়েছে, আর তরিকা নেই। দেখছেন মসজিদে নামাজ পড়ে বসা লোক আর আছে, কোন রকম করে পালালে জান বাঁচে। আগে মাগরিবের নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়ে নিয়ে আধ ঘন্টা লেগে যেত ওজিফা করতে, কথা ঠিক না ভুল বলে? ওজিফার আছে। মাগরিবের নামাজ পড়ে আমি আমার কলবের দিকে মুতাজ্জি আছি, আমার কলব জানা পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাক দিকে মুতাজ্জি আছি। আল্লাহ পাকের আরশ পাক হইতে কাদেরিয়া তরিকার নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লা শব্দ লাবি থেকে ইলাহা মাতা তালুতে, ইল্লাল্লাহ বাম স্থানে ধাক্কা মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হবে? আল্লাহ যত অন্তরের ময়লা আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত ফায়দা, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বললেন না? সেসব লোক কোথা? এখন শুধু নামাজটা পড়ে দৌড়লে জান বাঁচে। ইলমে বাতিনিল লাইন আলাদা, ইলমে মারিফাতিল লাইন আলাদা। শুধু আলেম হলে হবে না। আমাদের সমাজে আলেম বলতে কাকে বোঝে? যারা কোরআন হাদিস নিয়ে স্টেজের উপরে উঠে পড়ে এরা আলেম। যারা কথায় কথায় কোরআন বলে, হাদিস বলে, ও আমার ভাইয়েরা, এরা আলেম। যারা সুন্দর করে গলা সুর করে ওয়াজ করে এরা আলেম না। যারা গজল পড়ে এরা আলেম না, না না। আলেম হাক্কানি আলেমের নমুনা হলো দুই প্রকার ইলম তার ভিতরে থাকবে, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি। এই দুই প্রকার ইলম যার ভিতরে থাকবে সেই হলো হাক্কানি আলেম। জোরে বলেন, আরো জোরে হবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা নবীদের ওয়ারিস হয়ে যাবে। এটা কোন আলেম? যে আলেমের ভিতরে ইলমে মারিফাতের ইলম থাকবে। জোরে বলে, আরো জোরে হবে না? চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মানে মসজিদের কোনো ইমাম নয়, ইমাম মানে কোনো গ্রামের কোনো মসজিদের ইমাম নয়। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক হলো, ইনাদের কথাই হলো শরীয়তের আইন। জোরে বলে, আরো জোরে হবে না? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম আবু হানিফা, এই চারটে ইমাম কি মনে করেছেন কোন মসজিদের ইমাম? কথা বলেন। তো ইনাদের কি কি ইমাম বলে? ইনারা হলেন জামানার ইমাম, ইনাদের কথাই হলো শরিয়ত। জোরে বললেন না? ইনাদের চারজন কি মানতে হবে? একজনের মত নিয়ে চলতে হবে। আমরা চারজন কি মানি, কিন্তু মত নিয়ে চলি কার? আমরা হানাফি মাযহাবের মানুষ।
কেউ যদি বলে আমি ইমাম মানি না, তাকে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই ওই বাচ্চাগুলোকে চুপ করতে বলো তো, এই যাও দিকে যা। কচি মেলা কি এখনো বন্ধ হয়নি না হয়েছে? কচি বলছে কালকে পর্যন্ত হবে। সব পেকে সব থোড় হয়ে গেছে ছেলেগুলো। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাই জানেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাই জানেরা, তিনি তো কম বড় আলেম ছিল না। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বিসরে হাফি দরবারে বসে থাকতেন। হযরতে বিসরে হাফি মানে আল্লাহর ওলি, পীর মানুষ। হযরত ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমাম মালিক, আপনি এত বড় জ্ঞানী শিক্ষিত মানুষ হয়ে আপনি একটা পীর ফকিরের দরবারে কেন বসে থাকেন? আপনি এত বড় আলেম হয়ে আপনি কেন পীর ফকিরের দরবারে কেন বসে থাকেন? কাসদিয়ার মানুষেরা শোনেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা, আমি ইমাম মালিক, দুনিয়ার এমন কোন এলেম নাই যেটা আমি ইমাম মালিক অর্জন করিনি। দুনিয়ার ফিকহ, ফারায়েজ, উসুল, বালাগাত, তাফসীর, হাদিস সব আমি পড়েছি। দুনিয়ার এমন কোন কিতাব নাই আমি ইমাম মালিক সেটাকে পড়ি না, অর্জন করি না। তবে বাবা, আমি কেন পীরের দরবারে বসে থাকি জানো? আমি যার দরবারে বসে আছি সে হলো আল্লাহর ওলি বিসরে হাফি। সে আল্লাহর ইলম অর্জন করেছে, তাই আমার আল্লাহর ইলম অর্জন করা হয়নি বলে পীরের দরবারে বসে থাকি। জোরে বলে, আরো জোরে হবে না? পীর মুরিদি জিনিস এক শ্রেণীর মানুষ মনে করে এসব ব্যবসা। নাউজুবিল্লাহ। তাহলে ইমাম মালিক হুজুর অত বড় জ্ঞানী হয়ে পীর ধরল কি করতে? উনি তো মসজিদের ইমাম নয়, জামানার ইমাম। উনি বলছেন আমি সব এলেম অর্জন করেছি, কিন্তু আল্লাহ পাওয়ার এলেম এখনো অর্জন করতে পারিনি। যার দরবারে বসেছি বিসরে হাফি, ইনি আল্লাহর এলেম অর্জন করেছে। জোরে বললেন না? কি বলছেন? ও নবীর উম্মতিরা, দুনিয়ার ইলম শিক্ষা করতে চাও, মাদ্রাসায় আছে, স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। তবে আল্লাহর ইলম যদি হাসিল করতে চাও, ইলমে মারিফাত যদি হাসিল করতে চাও, স্কুলে পাওয়া যাবে না, কলেজে পাওয়া যাবে না, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না। আল্লাহর ইলম যদি হাসিল করতে চাও, হাক্কানি পীরে দেশ দরবারে গিয়ে বায়াত মুরিদ হতে হবে। বায়াত নতুন কোন জিনিস নয়, এই বায়াত আমার নবী থেকে হয়ে আসছে। জোরে বলে, আরো জোরে হবে না? বায়াত দাদা হুজুর থেকে, খাজা হুজুর থেকে নয়। বায়াত জিনিসটা আরম্ভ হয়েছে কোথা থেকে? আমার নবীর জামানা থেকে। জোরে বললেন? আপনারা সব বায়াত হয়েছেন তো নাকি? বায়াত হননি? হ্যাঁ, বায়াত হয়ে যাবে হাক্কানি পীরের হাতে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুটো কিতাব লিখলেন। একটা হলো পীর মুরিদি তথ্য, আর একটা হলো তরিকাতের দর্পণ। এই তরিকাতের দর্পণ আর পীর মুরিদি তথ্যতে বসিরহাট হুজুর হাক্কানি পীরেদের নমুনা বলে দিয়েছে। ওই নমুনা যার ভিতরে পাবেন আপনারা, তার সেই সব পীরের হাতে হাত দেবেন, যাত্রার হাতে হাত দেবেন না। কেন? পীর যদি জাহান্নামায় যায়, মুরিদও কথা বলে জাহান্নামায় যাবে। খুব সাবধান, অত সহজ নয়। আমার বড় চাচা যান, কেলিমুল্লাহ চাচা যান, বলতেন বাবা, প্রথমে যখন জানতুম নি পীর মানে কি, তখন পাগড়ি ফেলে মুরিদ করতুম। হুজুর কেবলা বলতেন যে বাবা, পীর মানে যখন বুঝিনি তখন পাগড়ি ফেলে দিয়ে মুরিদ করতুম। যে থেকে বুঝে গেলুম পীর মানে কি, সে থেকে আর পাগড়ি ফেলা বন্ধ করে দিলুম। কেন? তোমার দায়িত্ব কেন আমি ঘাড়ে নিতে যাব? পীর হওয়া মানে তো দায়িত্ব নেওয়া। কথা ঠিক না ভুল?
আপনি যার হাতে হাত দিয়ে বায়াত হবেন তার ঘাড়ে তো আপনি দায়িত্ব চাপিয়ে দিলেন। আপনি যদি উল্টো পাল্টা চালচলন করেন আল্লাহ আপনাকে ধরবে, তার সঙ্গে তোমার উস্তাদ তোমার পীরকেও ধরবে না ধরবে না? একটু কথা বলেন। তাহলে দায়িত্ব তো পীর ধরতে হবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পীর ধরেছেন। তিনি বোতলে ফু দিয়া পীর ছিল না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবিজ দিয়ে নজরানা দিয়ে পকেটে পুরা পীর ছিল না। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি আবু জারের মতো কানে হাত দিয়ে ওয়াজ নসিহত করা পীর ছিল না। ও কাসদিয়া ভাঙড় এলাকার মানুষেরা, মুজাদ্দিদ জামান পীর হওয়ার আগে তিনি একজন বড় আলেম। জোরে বললেন না? আরো জোরে হবে না? কি বললাম? তিনি পীর হওয়ার আগে একজন আলেম। আলেম মানে কি? পৃথিবী বিখ্যাত আলেম। এখনো পর্যন্ত দাদা হুজুরের মতো আলেম পৃথিবীতে জন্ম লাইনে। জোরে বললেন না? বিশ্বাস হয়নি? কি বিশ্বাস হয়নি? হয়েছে না হয়নি? প্রমাণ দেবো। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবের সনদ সহ মদিনা থেকে পড়ে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, ওই জামানার যিনি বাদশা ছিলেন তিনার নাম হলো আমিরে রেদওয়ান। মুজাদ্দিদ জামানকে সেই 40টা হাদিসের কিতাব সনদ সহ সই করে সার্টিফিকেট দিয়েছিলেন, যেটা এখনো ফুরফুরাতে রাখা। জোরে বলে আরো জোরে হবে না? তাহলে আমরা যে পীরটা ধরেছি তিনি একজন বড়, কথা বলেন, আলেম। সেই পীর ধরি তিনি বড় আলেম তো হয়ে আমার ভাইয়েরা তিনি কার হাতে হাত দিলেন? কলকাতা জমিনে শুয়ে আছে রাসূলে নোয়া সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। জানেন তো নাকি দাদা হুজুর পীরের নাম কি? এখন যারা বলে পীর মুরিদি মানে ওসব ব্যবসা, শুনছেন না আমার কথা? যার পীর নেই তার পীর শয়তান। বলে পীর কেন লাগবে? আল্লাহকে ডাইরেক্ট ধরো। পীর আবার লাগবে কেন? ওসিলা লাগবে কেন? আহাম্মক মূর্খ, জানুনি আদম নবী 300 বছর ধরে কেঁদেছে। কত বছর? 300 বছর ধরে। আল্লাহ আমি আদমের তওবা কবুল করলাম, আল্লাহ দরবারে দোয়া কবুল হচ্ছে না। ও কাসদিয়ার ভাইরা, আবার কেউ লিখেছেন আদম নবী 350 বছর ধরে কেঁদেছে, আল্লাহ আমি আদমের তওবাকে কবুল করলাম, তথাপি আদম নবী তওবা কবুল হচ্ছে না। কাসদিয়ার মানুষ আমি আবু জার সিদ্দিকী তো অত জ্ঞান আমার নেই। আল্লাহর দিকে চেয়ে বলেন এই যে 300-350 বছর ধরে আদম নবী আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ শুনতে পেয়েছে না পাইনি? এক শ্রেণীর লোকেরা বলে একদল বলে যে পীর মুরিদি আবার কি ওসব ব্যবসা, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবে, পীরেদের ওসিলা দাও কেন? সাধারণ লোক তো চিন্তা করে তাই তো আল্লাহ তো, আচ্ছা সবাই একবার চিল্লে ডাকেন তো আল্লাহ, একসাথে ডাকেন আল্লাহ। শুনছে না শোনেন? আবার পীরের ওসিলা লাগবে কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন না আপনারা? তা তারা ঠিক বলছে না ভুল বলছে? ইন্টারনেটে তো মানুষের মগজ খেয়ে নিয়েছে যুবক সমাজের। বলো যুব সমাজ, আমি তোমাদের কাছে প্রশ্ন করছি, এই যে চিল্লালে আল্লাহ, আল্লাহ শুনতে পেলো না পেলুনি? কথা বলে। তাহলে আবার পীরেদের ওসিলা লাগবে কেন? যারা বলছে তারা ঠিক বলছে না ভুল বলছে?
ও নবী তাদের কাছে আমার যুক্তি হলো আদম নবী তো 300 বছর ধরে কেঁদেছে, 350 বছর ধরে কেঁদেছে, আল্লাহ শুনতে পেয়েছে না পাইনি বলে কোন তওবা কবুল হচ্ছে না। আদম নবী তওবা কবুল হয় না। 350 বছর পরে 300 বছর পরে আদম নবী আল্লাহ দরবারে একদিন বললেন, আল্লাহ আল্লাহ আমি আমার বংশে একটা আওলাদ পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনার ওসিলা আমি আদমের তওবা কবুল করলাম। আল্লাহ বললেন, ও আদম নবী তুমি এমন একটা সুপারিশই আমার কাছে এনেছো, আমি আল্লাহ আমার নবীর সুপারিশই ফেরত দিতে পারি না। ও আমার আদম নবী আমি আল্লাহ আখিরি জামানার নবীর জন্য আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করে নিলাম। আরো জোরে হবে না? আচ্ছা এই 300 350 বছর ধরে কেঁদেছে তথাপিও আল্লাহ তওবা কবুল। একটু কথা বলেন, আমার ওয়াজ কি আপনাদের অসুবিধা লাগছে? দেখেন কারণ এই ওয়াজ এখন বর্তমানে আলেম ওলামা হুজুর তুলিয়ে দিয়েছে, বাস্তব কথা। ইলমে মারিফাতের ওয়াজ আর সমাজে নেই। তোমাদের মলম পোতার একটা ছেলে গেছে সেবারে, বললো হুজুর আমি কার হাতে মুরিদ হব একটু বলে দেন না। শুনছেন না আমার কথা? একটু বলে দেন না হুজুর। আমি আবার তাকে বলে দিলাম, খুব খুশি হলো, ইয়াং ছেলে একদম মাশাআল্লাহ এরকম দাড়ি। আমার কাছে গিয়ে বলছে হুজুর কার হাতে হব একটু বলেন না। আমি আর বললাম, কথা বুঝলেন না? পীর আছে, নেই নয়। ফুরফুরা শরীফে আমার চাচাদের ভিতরে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন। আমার আলহামদুলিল্লাহ খুশির কথা আমার ভাইদের ভিতরেও তৈরি হয়ে গেছে। শুনছেন না আমার কথা? তবে তাদের এত নাম ডাক নেই। কি বললাম? তাদের এত নাম ডাক এত কিছুই নেই। তারা সাদামাটা জিন্দেগি যাপন করছে ফুরফুরায়, কথা বলে না? এখন তো তাদের দামও দেয়নি। গলা না ভালো হলে দাম নেই। কথা ঠিক না ভুল গো? কথা বলেন। আমার অনেক বাচ্চা আছে ওয়াজ নসিহতও আর বেরোতে পারেনি, সব আল্লাহ ওলি হয়ে বসে আছে। আমি তো জানি, আমার তো সেখানে বাড়ি, 24 ঘন্টা তো আমার ফুরফুরাই থাকা। আমার এমন এমন বাচ্চা আছে আল্লাহ ওয়ালা মানুষ, কিন্তু তাদের অত নাম ডাক নেই। শুনছেন না আমার কথা? আমার উসমান চাচা যান ছিলেন, চলে গেলেন। বাসে করে ঘুরতেন, টেকারে করে জলসা জুলুস করতেন। আমার বড় চাচা যান ছিলেন, হ্যাঁ আমার সাইফুদ্দিন চাচা যান ছিলেন। সব এখনো আলহামদুলিল্লাহ আছে, তবে একটু খুঁজতে হবে। কথা বুঝলেন না? যেমন চালে যেমন কাকুর বেছে বেছে আমরা ভালো চালটা খাইনি, ওরকম পিঠটা ধরতে গেলে ওরকম বেছে বুঝে আপনাকে ধরতে হবে, সাবধানে ধরতে হবে। ওই বায়াত হয়ে গেল, পীরের পর নেই, পীর নামাজ পড়ে না, পীর হ্যাঁ ঠিক মতো নিজেই নামাজ কালাম নেই, নিজেই ওজিফা করে নেই, আর মুরিদকে বলছে বাবা ঈশা ফজরের দরুদ পড়বে, জেকের আজকার করবে। ওই বলাই হলো, মুরিদের কোনো তাসির পড়বে না, কারণ পীর নিজেই তো আমল করে না। কথা ঠিক না ভুল জোরে বলে? আজকে অনেকজন ফোন করে বলে হুজুর এই কি হচ্ছে না, ঠিক এই হচ্ছে। সেদিনে ভাঙড়ে রাজাপুরে একটা ছেলে গেল, বললো হুজুর আমি স্বপ্ন দেখছি শুধু আমি মদ খেচ্ছি। হ্যাঁ আল্লাহওয়ালা ছেলে, নামাজি ছেলে, এই রকম দাঁড়ি, রাজমিস্ত্রির কাজ করে, খুব তরিকাপন্থী ছেলে, আমল করে রে ভাই। ওহ সে ছেলে তো আমার বহুদিনের সোহবতের ছেলে, আমি তোকে চিনি। বললো হুজুর আমি এই কদিন ধরে স্বপ্ন দেখছি আমি শুধু মদ খেচ্ছি। আমি বললাম তোমার নিশ্চয়ই কোনো খাবার গন্ডগোল হয়ে গেছে। বললো হুজুর আমি এই হিন্দুদের বাড়ি খেয়ে ফেলেছি, আমি কাজ করতে করি আর হিন্দুদের বাড়ি খেয়ে ফেলছি এই কদিন, এইখানেই তোমার গন্ডগোল হয়ে গেছে। যারা আল্লাহ ওয়ালা মানুষ হয় তাদের আল্লাহ যদি তাদের ভিতরে চালচলনে গন্ডগোল হয়, আল্লাহ সেটা সংশোধনও করিয়ে দেবে, আল্লাহ ঠেক দিয়ে দেয় পরিবর্তন হওয়ার।
এটা হলো ওলিদের আল্লাহ ওয়ালাদের নমুনা। জোরে বললেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেদিনে একজন ফোন করলো, এই আসামে গিয়েছিলাম, একজন এলো, একটা মেয়ে মানুষ এসে বললো, হুজুর আমার সঙ্গে আল্লাহ রসুলের জিয়ারত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করেন না, আমলের লোক আছে। কত মানুষ বলে হুজুর আমাদের সঙ্গে হুজুর পাকের জিয়ারত হয়ে। যারা আল্লাহ ওলি হবে, যারা মাহবুব বান্দা হবে, যারা আল্লাহর পিয়ারা বান্দা হবে, তাদের সঙ্গে নবী দেখা দেবী দেবে। জোরে বললেন না? দেখা দেবী দেবে। এই ছেলেগুলোকে একটু পাঠাও তো, এরা ডিস্টার্ব করছে। ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান, তিনার পীরের নাম হলো সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লাকাব হলো রাসূলে নওয়াব। আমার ভাইরা, তিনার দরবারে যখন কোনো মানুষ বায়াত মুরিদ হতে যেতেন, হুজুর কেবলা বলতেন, কোথায় বাড়ি, কোন গ্রামে বাড়ি বাবা? হুজুর আমার কথাই বলছি, উদাহরণস্বরূপ আমার কাছদিয়া মাঝের পাড়ায় বাড়ি, কি খবর এসেছো বাবা? হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার জন্য এসেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আল্লাহর ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা মুরিদ করতে পারি, শর্ত মানতে পারবে। কি বলতেন? এই কোথায় বাড়ি? হুজুর আমার কাছদিয়া মাঝের পাড়ায় বাড়ি, কি খবর এসছো বাবা? হুজুর আমি মুরিদ হওয়ার জন্য এসেছি। হুজুর বলতেন, মুরিদ করতে পারি, কি বললেন? শর্ত মানবে। হুজুর কি শর্ত বলুন? আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি বলতেন, বাবা আমার শর্ত হলো, আমার বিনা হুকুমে বাড়ি যাওয়া যাবে না। 2 মাস, 1 মাস, 2.5 মাস, 3 মাস। এই ছেলেটা ফটো তুললে চলে গেলি বাবা, কেটে দিবি, নাই তোর গুনাহ হবে। ওই 60ওয়ালা ছেলেটা, শয়তানটা চলে গেল। বদমাইশের গাছ। ও নবী উম্মতেরা, আল্লাহর ওলি হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা শর্ত হলো এটা, 2 মাস, 1 মাস, 1 বছরও লাগতে পারে। এক কথা, আমার বিনা হুকুমে বাড়ি যাওয়া যাবে না। কাছদিয়ার মানুষ মুরিদ হবে? এমন পীর যদি শর্ত রাখে, মুরিদ হবে কেউ? একটু কথা বলছে না দেখছি, বলেন বলেন কেন মুরিদ হবে না? যে হুজুর ধরে কি সব বউ ছেলে ফুলে সব হারাবো না কিরে বাবা? কাজ কারবার সব কোথায় যাবে? হুজুর যা শর্ত রেখেছে, মনে হয় 1 বছর ছাড়বে না। ছেলের লেগে মন কেমন করে, বইয়ের লেগে সংসার, ওদিকে ওদিকে বস, কথা বলেন না, গল্প করেন। উফ, গল্প করেন নে, এসে চুপচাপ বসেন। হুজুর একজন হুজুরের মুরিদান হওয়ার আগে জিজ্ঞাসা করলো, হুজুর বিয়াদবি নেবেন না? ও আল্লাহর ওলি, ও হযরতে সুফি ফাতে আলী, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি নেবেন না। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, হুজুর অন্য পীরেরা তো এমন শর্ত রাখে না। হুজুর অন্য পীরেরা তো সব মুরিদ করে আর সবক দেয়, বাবা ঈশা ফজরের দরুদ আমল করবে, সবক দিয়ে ছেড়ে দেয়। হুজুর আপনি কেন বাড়িতে রাখেন? কি ব্যাপার? ও কাছদিয়া মানুষেরা, আল্লাহর ওলি যারা হয়, তাদের আল্লাহ কত ক্ষমতা দেয় দেখে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি আমার হাতে যারা হাত দেবে, আমি আমার দরবার থেকে তাদের যেতে দিই না। কেন শর্ত রেখে দিই জানো বাবা? আমি আমার মুরিদের সঙ্গে, আমার হাতে যারা হাত দেবে, প্রথম আমি নবীর সঙ্গে দিদার করিয়ে দেব। যতক্ষণ না আমি আল্লাহ নবীর সঙ্গে দিদার করাতে পারি, আমি আমার মুরিদকে বাড়ি যেতে দিই না। আমার হাতে যারা হাত দেবে, আমি সুফি ফাতে আলী নবীর সঙ্গে দিদার করি, তাকে বাড়ি পাঠিয়ে দিই। জোরে বলে, আরো জোরে হবে না?
ইলমে মারিফাতের লাইন আলাদা, ইলমে বাতিনি লাইন হলো আলাদা। ইলমে বাতিনি লাইনে কোনো চকচকে থাকবে না, ইলমে মারিফাতের লাইনে যারা হাঁটবে তাদের এত আমার ভাইজানেরা এত আগ ঢাক থাকবে না। ইলমে বাতিনি লাইনে যারা হাঁটবে তাদের এত অহংকারী কথাবার্তা না থাকবে না। ইলমে মারিফাতের লাইনে যারা হাঁটবে তারা নম্র হবে, তাদের স্বভাব তাদের কথাবার্তা নম্র হবে। আল্লাহর ওলি আমাকে বলতে হবে না, আল্লাহর ওলি আমাকে চিনাতে হবে না, আল্লাহর ওলি আপনাকেও বলতে হবে না। আল্লাহর ওলিদের ওয়াজ নসিহত, আল্লাহর ওলিদের কথাবার্তা, আল্লাহর ওলিদের মুখের দিকে তাকালে আল্লাহর কথা অটোমেটিক মনে পড়ে যাবে। আরো জোরে হবে না, আল্লাহর ওলি দেখলে মনে হবে আজ থেকে আর দাড়ি কাটবো না। আল্লাহর ওলির ওয়াজ নসিহত শুনলে মনে হবে আজ থেকে আর আমি সুদ খাবো না। আল্লাহর ওলির মজলিসে বসলে নিজেকে যেন পরিবর্তন করা আর মন মানসিকতা চলে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ চিনাতে হয়নি যে লোকটা ওলি, ওই লোকটা ওলি, ওই লোকটা ওলি, চিনাবার প্রয়োজন হয়নি। তো তার মুখের দিকে তাকালে, তার কথাবার্তা শুনলে নিজের ভেতর থেকে একটা ভক্তি আসে আল্লাহর উপরে। জোরে বললেন না যে আর দুনিয়াদারি তাকে ভালো লাগবে না, দুনিয়াদারি তাকে আর ভালো লাগবে না, যে দুনিয়াদারি অনেক করেছি আর নয়, এবারে সব ছেলে ফুলেদের দিয়ে এবারে আল্লাহর কাজ করি। কদিনের দুনিয়া বলেন না ভাই। আবুজার আজ বেঁচে আছে আপনাদের কাছে, আজকে জলসা নিলাম, আজকে নয়, এ জলসার কমিটি আমাকে 500 টাকা জমা দিয়েছে, বলে লিয়েছি যে মরে গেলে মাফ করে দিতে হবে, তবে লিয়েছি। অত সহজ নয়, ঢোল কোম্পানি দাদের মলন হুজুর নয়, আমি বলে লি তুমি জমা দেবে আর আমি নিয়ে নেবো, নিয়ে আমি হয়তো মরে গেলুম, মাফ হবে কি? আমি জলসাটাই আসতে পারলুম নি, তুমি যদি না মাফ করো আমার মাফ হবে? এ কমিটি প্রত্যেক আজকে অনেক জলসা লিয়েছি, সব বলে নি। হায়াত মওতের কথা বলা যায়নি, কার কখন ডাক এসে যাবে, কি কথা ঠিক না ভুল বলেন। এই তো সেদিনে জলসায় গেলাম, আজ থেকে 10 দিন আগে আমার ভাইরা ওয়াজ করতে করতে কালেকশন করছি। কালেকশন করতে হয় ওয়াজে, কালেকশন করতে করতে একটা মানুষ এসে আমাকে বলল, বেচারা দেখি হাতে 5টা 100 টাকার নোট, 5টা 100 টাকার নোট নিয়ে এসে আমার হাতে দিচ্ছে, আর চোখ দিয়ে দেখি পানি গড়িয়ে যাচ্ছে। বলে হুজুর আমার এই ছেলে 20 বছর বয়স, এই 2-3 দিন আগে মারা গিয়েছে, 500 টাকা পকেটে ছিল, হুজুর এই টাকাটা জলসায় দিয়ে দিলাম। বেচারা বাপ বলছে আর দেখি চার চোখ দিয়ে দেখি পানি গড়িয়ে যাচ্ছে। ছেলেটার বয়স কত? মাত্র 20 বছর। 500 টাকা পকেটে রেখেছি, বাপ তো জোয়ান ছেলে, 20 বছর বয়স। হ্যাঁ, ওই বয়স হিসাব করলে আমরা তো অনেক দিন হায়াত পেয়েছি। আমার তো 30-32 এবারে পড়বো 30 পার হয়ে গেল। শুনছেন না আমার কথা? এক যুগ, ওর হিসাব করলে আমি এক যুগ, আল্লাহ আমায় হায়াত কিছু কম বেশি 1 যুগের কাছাকাছি বেশি দিয়েছি। কথা ঠিক না? তোমার বয়স কত? এই আমার বয়স। তোমার বয়স কত? এই ছোট আমার থেকে ভাই ইমাম সাহেব ভাই 27 বছর বয়স। কথা বললেন আমার থেকে অনেক ছোট, কিন্তু ছোট হলেও ওই বয়স হিসাব করলে অনেক হায়াত পেয়েছে, 7 বছর বেশি পেয়ে গেছে। একটা ছেলে গ্রামে বাচ্চারা একদিনেরও বাচ্চা মরে যায়, একদিন অনেক বেশি বলছি, 1 ঘন্টার লেগে দুনিয়ায় আসে তারপরে মরে যায়। এরকম ঘটনা হয়েছে না হয়নি? কাঁচদিয়ার মাঝের পাড়ার গোরস্থান কুতা কথা বলে নেই, এই কাঁচদিয়া মাঝের পাড়ার গোরস্থানে 1 ঘন্টা 1/2 ঘন্টা, একদিন 3 দিনের বাচ্চা দাফন করা আছে না নাই? একটু কথা বলে না? আছে তো। আচ্ছা, ওর হায়াত আর আমাদের হায়াত ভাবো তো। যে ছেলেটা 2 দিনের লেগে দুনিয়ায় এসেছে, ওর হায়াতটা ভাবো।
যে বাচ্চাটা এক ঘন্টার লেগে দুনিয়ায় এসেছে ওর কথা ভাবে, লোক বসতে পারছে না। আপনারা একটুখানি উঠে দাঁড়াবেন, আমি একটু কষ্ট করব ফার্স্টে একটু তকবীর, আমি একটু উঠে দাঁড়াবেন কি সবাই, একটু সবাই কিয়াম পড়ে আসেন। ইয়া নবী, না 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 না, ও লোক না, ও সব লোকগুলোকে চেপে। আল্লাহু আকবার। আমার কথা একটু শুনবেন, আমি তো আপনাদের পীরের বাচ্চা বলেন, আমার কথা একটু নেবেন না? লেবেন বলতে অন্য কিছু বলবো নি, একটু এই দিকটাই চলে আসবেন আপনারা যারা, এই ডান দিকটাই চেপে যাবেন। কেন এই জায়গাটায় লোক প্যান্ডেলটা এমন ভাবে করেছে নাই, মানে অসুবিধে, লোক দাঁড়িয়ে আছে, ওই জন্য বলছি একটু চেপে যান ওই জায়গা। আমি তাকাতেও পাচ্ছি না, কেন এত পোকা তো। আমার কথা একটু শোনেন। উফ, লোকগুলো আপনারা দাঁড়িয়ে আছেন, উফ, আমি বললাম যে আমি একটুখানি বলছি শোনেন। আরে বাবা, আঠানি বিরানি জানো কি গো, তুমি কোথায় এসছো? জলসা শুন, তোর জলসা বহুদিন আগে এসছি, আজ কোথা, সে 8-9 বছর আগে। হ্যাঁ, বোদরা 8-9 বছর আগে এসছি, কথা বুঝলেন না? ও কমেছে, সে ফাল্গুন মাসে জলসা হয়, পয়লা ফাল্গুন, সে আর পাইনি, অনেক বছর চেষ্টা করেছে। একটু চেপে চেপে আসে। উফ, আমার কথা শোনেনি, চেপে আসে। এখন অনেক লোক হবে, তাবারুক দেওয়া হবে যে বিরানি। ওরে বাবা, সে বিরানি লম্বা চালে বিরানি কি তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आप सीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। সকলে ভেতরে চলে আসেন, সবাই বসেন। বালাগালুলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ ওয়াকুসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তকবীর দান, নারে তকবীর, নারে তকবীর। হ্যাঁ, কাঁচদিয়া মাঝের পাড়ার বাৎসরিক ইসালের সওয়াব, নারে তকবীর। মাশাআল্লাহ, সবাই বসেন, বসে যান। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বিয়ানগণেরা, যুবক ভাইয়েরা, বুড়ো ভাই, সবাই একবার আল্লাহকে ডাকেন তো। আল্লাহ, মুরব্বীরাও ডাকলো না, ডাকলো নি, কথা বলেনি। আজ এই মজলিসে সবাই ডাকে আল্লাহ। শুধু মজলিসে নয়, যেখানে রাস্তাঘাটে মসজিদে যেখানেই ডাকে আল্লাহ বলে, বুড়ো মুরব্বীরাও ডাকে, আর আমার মতো যুবকরাও ডাকে।
সাথীরা, ও আমার যুবক ভাইরা, এই মুরব্বীদের আমার ওয়াজ করতে দেবে না, নেবে পালাবো, তোমাকে এনে স্টেজে তুলে দেবে, জানে লোক, কালেকশন তুমি করবে আর তুমি শেষ দোয়া করবে, লোক মেনে নেবে? কথা বল। ও যদি আমার জায়গায় ও ওয়াজ করবে, আমি চলে যাই। আমি এইসব এলাকায় তো বহুদিন ধরে বলিছি, ডিলেট করো না, সব হুজুর এক পেয়েছো, যারা করে তারা করে, আমি কেন, আমি করিনি, ব্যাস। আমি তো বলি আমার গলাটা তোলো। কি জুলুম অত্যাচার, জ্বালার ওপরে যন্ত্রণা। কি বললাম? জ্বালার ওপরে আবার যন্ত্রণা। কি অবস্থা বলেন দেখি, ওয়াজ করতে দেবেন, একটা মুড আছে। ও ভাই জানে না, আল্লাহ বলবে বুড়ো বয়সে আল্লাহ, আর কোন যুবক বয়সে বলবে আল্লাহ, দুটো ডিলেট করবে। কেউ যদি না করে তার গুনাহ সে আল্লাহর কাছে সে দায়ী হবে, আমি নয়। আমি বলে দিই, বুড়ো বয়সে আল্লাহ বলা, আর আমার মতো আপনার মতো যুবক ভাই এসে আল্লাহ বলা, আমার আল্লাহ পাক বুড়ো বয়সের আল্লাহ চেয়ে যুবক বয়সের আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না? সে যুবক এখন কই, কি বাতিনি করবে, জাহিরি পেশাব করে পানি পর্যন্ত লাইনি, বাতিনি বেরোচ্ছে। হ্যাঁ, বাতিনি আমল কি করবে? এখনকার যুবক ভাইরা এরা পেশাব করে অনেকে পানি লাইনি। কালকে জলসা ছিল আমার নৈহাটি থানা, কি সুন্দর গ্রামটা, জান ঠান্ডা হয়ে যাবে। 50টা ঘরের বাস, হ্যাঁ, একটা ছুঁচ পড়লে আওয়াজ হবে। মেলাটা দিয়েছে ধরো এখান থেকে সেই শাঁকসর জলসার মেলা, শুনছেন না আমার কথা? কোথায় বললাম? জলসা হচ্ছে কাঁচদিয়ায়, আর এই কাঁচদিয়ার জলসার মেলা দিয়েছে সেই শাঁকসরে ধরো এলাকায় একটা ছুঁচ পড়লে আওয়াজ হবে। খুব সুন্দর লাগলো কালকে জলসাটা করে। স্টেজে উঠেছি, শরীর কালকে জ্বর, প্যারাসিটামল খেয়েছি, ওয়াজে ওঠার 1 মিনিট আগে 650 পাওয়ারে জ্বর এসে গেছে। কমিটিও চাপ দেয়নি, 2.5 ঘন্টা মতো ওয়াজ করেছি কম বেশি। শুনছেন না আমার কথা? কি একদম মানে অশোনার মতো লোক, কোনো ডিস্টার্ব নেই, কোনো নেই। আর এইসব ছেলেগুলো মাঝে মাঝে শুধু ফটো তুলে ফেললো। আল্লাহ জানে, কালকে জলসায় স্টেজেই বললাম তোমাদের গ্রামে কেউ একটা ফটো তোলার চেষ্টাও করলো নি, খুব ভালো লাগলো। আর এরা শুধু ফটো তোলে। যুবক ভাইগুলো এমন হয়ে গেছে, ক্যামেরা ছাড়া চলছে না, ওসব করবে না, গুনাহ হবে। তরিকার নিয়ম হলো বেশি হাসাহাসি যাবে না। যারা তরিকাপন্থী মানুষ হবে তাদের জন্য বেশি হাসাহাসিও করা নিষেধ আছে। কেননা হাসবেশি দুনিয়ায় যারা হাসবে, কেতাবে এসেছে তাদের দিল মুর্দা হয়ে যাবে। এই দুনিয়া হাসি জায়গা নয়, এই দুনিয়া হলো কান্না জায়গা। যত তুমি আল্লাহর ভয়ে কাঁদবে, আযাবে ভয়ে কাঁদবে, গজবে ভয়ে কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার আল্লাহ পাক ওগুলো থেকে আমাদের হিফাজত করে তিনি তিনার জান্নাত দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? الدنيا سجن المؤمنين وجنة للكافرين। দুনিয়া হলো মুমিনদের লেগে জেলখানা, আর কাফের মুশরিকদের লেগে দুনিয়া হলো জান্নাত। দুনিয়া মুমিনদের লেগে একটু চিল্লে বলে জেলখানা। সত্যি করে বলেন, আমরা জেলখানায় আছি বলে মনে হচ্ছে? কথা বলে আমাদের কি মনে হচ্ছে আমরা জেলখানায় আছি? একটু কথা বলছে না দেখছি তো। বলেন বলেন, সত্যি করে বলেন না যে আপনি কি জেলখানায় বাস করছেন মনে হচ্ছে কি? অথচ কিতাবে এসেছে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের লেগে জেলখানা, আর কাফের মুশরিকদের লেগে দুনিয়া কি? জান্নাত। আমাদের দুনিয়া জেলখানা না জান্নাত?
ভালো জায়গায় মানুষের জামায়াত হয় না, আল্লাহ মাফ করে। জলসা বিরানি করতে হবে তবে লোক হবে। হ্যাঁ, কত 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 লোক আসে একবার এই মিলাদে বাতাসা দেন তো দেখি, ভক্ত অশ্বনা তখন বেরিয়ে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর গান বাজনা করেন না, টিকিট 50 টাকা করলেও লোকের ভিড় হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আমরা জেলখানায় আছি, আল্লাহ মাফ করেন। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, কাজ দিয়ার মানুষেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, ইলমে মারিফাতের লাইনে চলে এসো। তবে ইলমে বাতিনি শিখতে গেলে আগে তোমাকে জাহিরি শিখতে হবে। জাহিরি মানে হলো পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল। কেউ যদি দুনিয়ার এলেম যদি শিক্ষা না করে বাতিনি করে, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুনছেন না আমার কথা? কেউ যদি জাহিরি না শিখে বাতিনি শেখে, কি হয়ে যাওয়ার সম্ভাবনা? কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। কেন? তুমি তো সাধারণ লোক, তোমার ইসলামের জ্ঞান নেই, তুমি কোথায় কি ধ্যান করে ফেলবে পীরের, অমনি তোমার ঈমান চলে যাবে। আল্লাহ মাফ করে। ওই জন্যে আগে 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 শিখতে হয় কি? জাহিরি, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, চলবে কি চলবে না, এসব শিখে তারপরে বাতিল। আমার ভাই জানেরা, যখন তুমি বাতিনি লাইনে নেমে যাবে, আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, ইলমে বাতিনি লাইনে যখন হেঁটে আপনি হাঁটা শুরু করে দেবেন, আপনার চাল চলন আলাদা করতে হবে, আপনার লেবাস পোশাক আলাদা করতে হবে। এক একজন বলে, হুজুর আমি আমল করি ফায়দা পাই না। আমি বললাম তোমার জামাত দোষ, পরিষ্কার বলে দি, তোমার পাঞ্জাবির দোষ। তুমি ইলমে মারিফাতের লাইনে হেঁটেছো, তোমার পাঞ্জাবিতে এরম কলার, হারাম বলিনি। শুনছেন না আমার কথা? হারাম নয় কলারওয়ালা জামা পরা, হারাম নয়। তবে সুফি আমাদের পীরেরা জীবনে কোনোদিন কলারওয়ালা জামা পরেনি। এই জামা, এই যে আবু জারেদ দেখছেন, এই যে নেটলা একটা বোদামওয়ালা, ও আমার ভাইরা গোল গলা, কোনো কলার নয়। এই যে ইমাম সাহেব ভাই দেখছেন, এটা আমরা কিন্তু পেয়েছি কার থেকে? আমার আব্বা জানদের থেকে। আমার আব্বা জানেরা পেয়েছে কার থেকে? ছোট হুজুর কেবলা, 5 হুজুর কেবলার থেকে। 5 হুজুর কেবলা পেয়েছে কার কাছে? মুজাদ্দিদুল জামানের কাছে। আর মুজাদ্দিদুল জামান পেয়েছে কার কাছে জানেন? এই পোশাক, যে পোশাক আবু জার সিদ্দিকী পড়ে আছে, ইমাম সাহেব পড়ে আছে, এই পোশাক মুজাদ্দিদুল জামান পেয়েছে সুফি ফাতেমা আলী ওয়াইসির কাছে। ও কাসদিয়া মানুষেরা, সুফি ফাতেমা আলী ওয়াইসি কার কাছে পেয়েছে? তিনি পেয়েছেন আল্লাহ রাসূলের কাছে। জোরে বলেন। হযরতে সুফি ফাতেমা আলী ওয়াইসি বলেন, আমি যতবার নবী পাককে দেখেছি, আমি যতবার আল্লাহ রাসূলকে দেখেছি, রাসূলুল্লাহকে আমি এই পোশাকে দেখেছি। জোরে বলেন, আরো জোরে হবে না? রাসূলের নোমা, তিনি যখন ইচ্ছা করতেন আল্লাহ রাসূলকে দেখতে পেতেন। জোরে বললেন, ছেলে খেলা নাকি? যে নবীকে একবার দেখলে আমাদের 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বললেন না? একবার দেখলে কবার? আর সেই নবীকে উনি যখন ইচ্ছা করতেন দেখতেন। কত কত মাকাম বলেন তো দেখি, আমরা ইচ্ছা করলে দেখতে পাবো? কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রফেসর, তিনি মাঝে মাঝে সুফি ফাতেমা আলী ওয়াইসি হুজুরের দরবারে যেতেন। হাদিস পড়ানো মাওলানা, লোক জায়গা হলো নি গো, আমার কথা কেউ শুনলো নি। দেখেন কতটা ফাঁকা রেখে। আপনারা আমার কথা শুনলেন না, মনে দুঃখ লাগলো। আমি এতবার করে উঠে দাঁড় করিয়ে দিয়েও বললুম যে একটু চেপে চেপে যান, একটু চেপে চেপে যান। ওই লোকগুলো আসবে কি করে? পড়ে যাবে। আমার কথা শুনলো না, জানি হুজুর বকুক, আমরা আমাদের মতো করবো। এরকম করেননি, বিয়াদবি হবে, গুনাহ হবে। একটু রাস্তা করে দেন কমসে কম।
আপনাদের দোষ, আপনারা রাগ করেন, আপনারা রাগ করেন আর যাই করেন। আপনারা চাপলেন না কেন পিছনে ভাইরা? দেখেন আপনাদের একবার ডান দিক মা দিকটাই তাকান, কতটা জায়গা ফাঁকা দেখলেন। একটু চেপে চেপে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, এটা আমার দাদুজান বলতেন। এখনকার গজল শোনাও গুনাহ, গজল শুনে ঈমান হারানোর খা। এখনকার যা গজল, ঈমান চলে যাবে কি সন্দেহ আছে। এইসবই এখন চলছে শিল্পী। হ্যাঁ, আবার বক্তা দেখারে বলছে হুজুর একটু গজল পড়ে, গজল পড়ে। সে গানের সুরে, গজল ভালো, আমিও পড়ি, বক্তারাও পড়ে, তবে যারা গানের সুরে গজল পড়বে ওই গজল শুনলে গুনাহ হবে। গান শোনার থেকেও গুনাহ বেশি। শুনছেন না আমার কথা? কথা বলেন। গানের সুরে গজল শুনলে গান শোনাচ্ছেও গজল শুনলে বেশি গুনাহ হবে, কারণ ওতে গান, ওটা শুধু গুনাহ। আর এতে আল্লাহকে নিয়ে ছেলে খেলা করছে। কথা ঠিক না হুজুরে বলেন? নবীকে নিয়ে ছেলে খেলা করছে। কি হয়ে গেল আস্তে আস্তে। ওই জন্যই উঠে বললুম নি, সে জলসা আর এখনকারের জলসা নেই। আর সব চেঞ্জ, হুজুর চেঞ্জ, বক্তা চেঞ্জ, হ্যাঁ শ্রোতা চেঞ্জ, কমিটি চেঞ্জ, তিনজনই এক খাপে খাপ আব্দুল্লাহর বাপ। শুনছেন না আমার কথা? সব চেঞ্জ হয়ে গেছে, ওই ঠেলে ঠুলে চলছে আর কি। বাস্তব কথা বলছি। দাদা হুজুরের সত্যিকারের যদি ওসিয়াত অনুযায়ী জলসা করা হয় নাই, গোটা পশ্চিম বাংলায় হুজুরদের আর ফুরফুরা সেলসেলার আলেমদের, অন্য দলের কথা আমি বলবো নি, তারা দাদা হুজুরকে মানে নে, তাদের কথা কেন বলবো? যারা দাদা হুজুরকে মানে তাদের ওয়াজ নসিহত করা স্বাদও মিটে যাবে, আর যারা ফুরফুরার মুরিদ ওদের ওয়াজ দেওয়ার স্বাদও মিটে যাবে। দাদা হুজুর কেবলা ওসিয়াত নামাতে বলেছে ফাসেকের দাওয়াত কবুল করুন। কি বলেছে? একটু কথা বলছে না দেখছি। ফাসেক ব্যক্তির দাওয়াত কবুল করবে না। ফাসেক কাকে বলে? যারা দাড়ি এক মুষ্টির আগে যারা কাটে ওরা হলো ফাসেক। এই যে আমার দাড়ি দেখছেন কতটা, কথা বলেন, এক মুষ্টির বেশি, এটা হলো সুন্নাতি দাড়ি। এটা থেকে যখন এরাম মারবো অমনি ফাসেক হয়ে যাব। এসব আপনারা রাগ করবেন, এটা শিক্ষার জায়গা তো। এই তুমি এই যে রেখেছো এটা কি? মুখে কি? হাসি নয়, দাঁড়ান, শিকার জায়গায় এসছি। বলো এটা কি রেখেছো তুমি? চাচা আপনি রাগ করবেন না, আপনি কি রেখেছেন ওটা? না ওটা দাড়ি নয়, রাগ করবেন না, ওটা দাড়ি নয়। ওই এখানে একটা দাড়ি চাচা ছেলে কে আছে, ওই যে ছেলেটা দেখছেন দাড়ি চেঁচেছে, গোপ চেঁচেছে, ও যা আপনিও তাই। রাগ করবেন না, আপনি শিক্ষার জায়গায়। আমি এখন আপনাদের মাস্টার, কথা ঠিক না ভুল যারে বলেন? আপনারা আমার ছাত্র। ওই ছেলেটা দাড়ি চেঁচেছে তো, ও যা আপনিও তাই। ও গুনাহগার, আপনিও গুনাহগার। ও ফাসেক, আপনিও ফাসেক। ফাসেক কাকে বলে? যারা এই যে দেখছেন এটা কি, এর আগেই যারা মেরে দেবে। আমার কথা রাগ করছেন নাকি? শিক্ষার জায়গায়। তাহলে আপনি যখন সওয়াবের আশায় রাখছেন, তাহলে আপনাকে বাড়াতে হবে, এক মুষ্টি করতে হবে দাড়িটা, নাই সওয়াব পাবেন। যারা এক মুষ্টির আগে কেটে নেবে ওটা দাড়ি নয়। যে দাড়ি চাচলে যে গুনাহ, আর দাড়ি এক মুষ্টির আগে কাটলেও, কথা বলে না দেখছি, সেই গুনাহ। মুজাদ্দিদে জামান বলছেন এদের দাওয়াত কবুল করুনি। দাদা হুজুর কেবলা বলছেন ফাসেকের দাওয়াত কবুল করুনি। শুধু দাড়ি কাটাটা ফাসেক নয়, বেনামাজিও ফাসেক, মিথ্যে কথা যে বলে সেও ফাসেক। শুনছেন না আমার কথা? আচ্ছা বলেন, এদের ঘরে দাদা হুজুর বলছেন এদের দাওয়াত কবুল, একটু কথা বলছেন যারে বলে করো না। এই নিয়েতে যদি মলি সাহেবের গোষ্ঠী যদি চলে, কমিটিও সামনে যাওয়ার সাহস পাবে না? হুজুর দাওয়াত নিতে পারবে?
আমার কথা বুঝতে পারছেন না নাকি? সত্যিকারের যদি ওসিয়াত নসিহাত অনুযায়ী যদি চলা হয় নাই, এই আবুজার হুজুরের এসে বাবারা বলা বেরিয়ে যাবে, আর এই কমিটিদের দাওয়াত করে হুজুর জিন্দাবাজ বলাও বেরিয়ে যাবে। কথা পরিষ্কার বলছি। কে কি আমায় লিল না লিল ওসব আমি ধারধারি নাকি? হ্যাঁ, এই দিনে কি আমার দাওয়াত কি ফাঁকা হয়ে সামনে বছর এরা দাওয়াত করবে সেই আশায় বসে আছি? আল্লাহ সাক্ষী আছে, ফিল আপ করে কবে বসে আছে। শুনছেন না আমার কথা? দাওয়াত এই 21শে কার্তিক ও কবে ফিল আপ করে দিয়েছি সামনে বছর, যে আমাকে এরা দাওয়াত করবে তবে আমার চলবে, আমাকে সেই অনুযায়ী কথা বলতে হবে নাকি? যে কাঁচদিয়ার লোক কি আমার আল্লাহ এসে গেছে নাকি? হ্যাঁ, কেউ কারোর রুজির মালিক নয়। আমি আপনাদের খাওয়াবো নাকি? তাহলে আমাদের রুজির মালিক কে? চিল্লে বলেন আল্লাহ। হক পথে চলবেন। আমার বড় চাচা যান কেলিমুল্লাহ হুজুর আমাকে বলেছে, বাবা খবরদার হক পথে চলবে, তবে হক পথে চললে একটু অসুবিধে হবে বাবা, তবে যদি চলতে পারো আল্লাহ দুনিয়ার চেয়ে আখেরাতে সুখ দেবে। জোরে বললেন না? দুনিয়া কদিনের? কদিনের দুনিয়া? 50, 60, 40, 80, তারপরই ওই যা। তাও এই যে নিঃশ্বাস টানি, এই গল্প করুন, এই যে নিঃশ্বাস সবাই টানছেন, এই যে ছাড়বো এর কোনো গ্যারান্টি আছে? তাহলে মুসলমানের ছেলেরা, আমি বেশি আমল দেব না, তবে এতটুকু দিয়ে যাব, আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি থাকে, আছে না নাই? কার কার আছে? হাত তুলতে বলিনি, সব হাত আমি বলেছি হাত তুলতে, মানে আমরা হাত তোলাটা খুব ভালো পাই। হাত তুলতে যদি 10,000 টাকা লাগতো, 10,000 টাকা কেউ তুলতো? অত সহজ? আমরা তো কলে পড়ে কলমা পড়া মুসলমান। আমরা যেই বিপদে বসি অমনি আল্লাহকে ডাকি, যেই বিপদ চলে যায় আল্লাহকেও ভুলে যায়। আজ থেকে বছর 7 আগে একটা রোগ উঠেছিল, ডিস্কো রোগ, মনে আছে আপনাদের? কথা বলছি না দেখছি তো, এই কাঁচদিয়াতে ঢুকেছিল, কথা বলছে না? ঢোকে না? ডিস্কো রোগ, ডিস্কো। ওরে বাবা, মানুষের মুখগুলো এইটুখানি হয়ে গেছে, আর থেকে থেকে শুধু হাত দিয়ে দেখছে আছে না ঢুকে গেছে। ভয়ে মসজিদে ইমাম সাহেবকে শুধু বলছে, হুজুর আমার মিলাদটা বাড়িতে করে দেন। ইমাম সাহেব হুজুররা খুব ভালো, আল্লাহ ইনকাম দিয়েছিল, কত দোয়া করেছে। আমার বাচ্চারা তো আমাদের ঘরে তো আর বাড়ি বাড়ি নিয়ে যায়নি, আমাদের ঘরে গ্রাম বন্ধ করিয়েছে। শুনছেন আমার কথা? কি বন্ধ? গ্রাম বন্ধ, গ্রাম বন্ধ। আমার আব্বাজান গেছে, আমার মনে আছে, আজ থেকে বছর 10 আগের কথা। কি কথা, ঠিক না ভুল? বহু জায়গায় গ্রাম বন্ধ হয়ে গেছে। যেই বিপদ চলে গেল অমনি আল্লাহ ভুলে গেল। করোনার বেলায় মানুষ ভয় খেয়েছিল, ওরে বাবা গা কেউ যদি ছুঁয়ে দেয় না, ঘরে গিয়ে সাবান, সার্ফ, স্যানিটাইজার দিয়ে সব মানে গোসল করে ফেলার খাপ। কথা ঠিক না হুজুরে বলে? ভয়ে মরে যাবার ভয়ে। শোনেন না, ভয়ে। আর যেই করোনা চলে গেল আর কেউ ভয় খাচ্ছে? ভয় খাই। আমরা ঠিক কেমন মুসলমান, ঠিক কলে পড়ে কলমা পড়া মুসলমান। যে বিপদ আসে অমনি আল্লাহর কথা মনে পড়ে, বিপদ যখন চলে যায় আল্লাহর কথা আমাদের মনে থাকে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দোয়া চাইতেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে বড় বড় রোগ দান, আমি আব্দুল কাদেরকে বড় বড় বিমার দান। ও কাজদিয়ার মানুষেরা, বড় পীর সাহেব আল্লাহ দরবারে চাইতেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে বড় বড় রোগ আর বিমার দান। যত আপনি আমায় বড় বড় রোগ দেবেন আমি আব্দুল কাদের তত আপনাকে ডাকবো। জোরে বলেন, আরো জোরে হবে না? বড় পীর সাহেব বলতেন, আল্লাহ আপনি আমায় বড় বড় রোগ দেন, বড় বড় বিপদ দেন। কেন বলেন তো? রোগ কেউ পছন্দ করে ভাই? অথচ রোগ আল্লাহ খুশি হয়ে দেয়।
যাকে আল্লাহ রোগ দেয় ভাববেন আল্লাহ তার উপরে খুশি হয়েছে। আল্লাহ কয়েকটা জিনিস বান্দার উপরে খুশি হলে দেয়, তার মধ্যে এক নাম্বার হলো কন্যা সন্তান। আর যে কটা জিনিস আল্লাহ খুশি হয়ে দেয় সেই সব কটাতেই আমরা আমাদের রাগ, আমাদের বেজার মিলিয়ে নেন। ফার্স্টে আল্লাহ যেটা খুশি হয়ে দেয় সেটা হলো এই ছেড়ে দেবো না কি গো, এমনি ছাড়ার টাইমও হয়ে গেছে, আমার 11:30 বেজে গেল জানেন, আমার ছেড়ে দেবো নাকি 12টায় শেষ হবে, ওর বেশি হবে না। আমি এসছি কটা 8:30টার দিকে ঢুকিয়েছি তাই তো নাকি কথা বলে, আমি 8:30টার সময় গ্রামে ঢুকেছি। আর আমি বেশিরভাগ একটা করে জলসা করি, বেশিরভাগ মানে মাসে একটা দুটো জলসা হয়তো খুব কখন করি কোনো ঠিক নেই, খুব কম মানে খুবই কম। খুব খাতিরের লোক হলো একদম পাশাপাশি হলো মানে এখান থেকে ধরেন ওই কালিকাপুরতলা, এই ঘটকপুকুর, এই সব হলে কি আপনার নারায়ণপুর, পদ্মপুকুর এই রকম হলে তবে এখান থেকে আবার সেই হাড়ুয়া ফাড়ুয়া অমুক তমুক, এখান থেকে সেই লাউহাটি, ও আমার এখন বেশি দূর আমি জার্নি করলে একটু কষ্ট হয়, খুব কম। তা আমি সেই এসছি 8:30টায়, তো সেই থেকে বসে আছি। যদি বলো হুজুর আরো থাকো তাহলে আর কিছু করেন, তাহলে এখানে শুয়ে পড়তে হবে আমাকে, কথা বললেন না। 8:30টা থেকে বসে আছি বলেন। আর আমি একটু জলসায় আগে যাই, নামাজ কালাম পড়ি, একটু ভাইদের সঙ্গে কথা হয়, এরা 1 বছর ধরে একটা জলসা দেয়, আমি যদি এসে একটুখানি সময় না দিই এদেরও মনটা বড় হবে, কি কথা ঠিক না ভুল, যে হুজুর এসে আমাদের এখানে একটু সময় দিয়েছে, মনটাও বড় হবে, কথা ঠিক না ভুল। আপনাদের সঙ্গে তো আমাদের শুধু পয়সা লেনদেন নয়, আপনারা আমাদের টাকা দেন নে, কত টাকা নজরানা দেন, এই তো 90 দেবেন, আজকে ফুরফুরাই সব গেল নজরানা দিল, মোসাফা করে নজরানা দিল, তাবিজ দিল, জলসার দাওয়াত করলো, কিন্তু না নজরানাটার পয়সাটা নয়, আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক মুজাদ্দেদুজ জামান থেকে, জোরে বললেন না। আর এই সম্পর্ক দুনিয়া আখিরাতে যেন আল্লাহ যেন রেখে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বললেন না। হ্যাঁ, এটা আলাদা একটা সম্পর্ক। এই সম্পর্ক আবার একদল কিছু মানুষের সহ্য হয়নি, কথা বুঝলেন, যারা হিংসুক আমি তাদের বদদোয়া করবো নি, তাদের ঘরে সমালোচনাও করবো নি, আল্লাহ তাদের হিদায়েত করে। কি বলবো ভাই, কি কথা ঠিক না ভুল জোরে বলেন। হ্যাঁ, দাদা হুজুর কেবলাকে যখন কোনো মানুষ যদি পিছনে যদি ছোট বড় কথা বলতেন, আমার পীরের আদর্শ কেমন ছিল দেখে লাও, কাসদিয়ার মানুষ মুজাদ্দেদুজ জামান, এমনি তোমার নানারা, তোমার নানার বাপেরা, তোমার দাদুর বাপেরা এমনি পাগল হয়ে যায় না। ও কাসদিয়া মানুষেরা, এই সব সময় যাতায়াত করছে কেন গো, কে ছেলেটা কি মাইকলানা দেখেছে, অতবার যাতায়াত করে, সামনে দিয়ে অসুবিধা হচ্ছে। উফ, মুজাদ্দিদুল জামানে যদি কেউ পিছনে সমালোচনা করে, কেউ যদি শুনে ফেলে, দাদা হুজুর কেবলাকে গিয়ে বলে হুজুর আপনার নামে অমুক লোকটা সমালোচনা করছিল। আমাদের পীরের আদর্শ দেখেন, মুজাদ্দিদুজ জামান কি বলতেন, বাবা যে লোকটা আমার নামে সমালোচনা করেছে, বাবা আচ্ছা তুমি কি কোনোদিন ওই লোকটার সমালোচনা আমার মুখে পেয়েছো? যে না হুজুর আপনি তো কোনোদিন ওই লোকটার সমালোচনা করেন না। বলে বাবা যখন সে আমার সমালোচনা করছে, তোমার সঙ্গে যখন এরপরে দেখা হবে, তা আমি আবু বকর আমার সালামটা তাকে দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? শুনতেও চাইলেন না যে কি বলছে, শুধু বললেন বাবা এই আমার নামে সমালোচনা করছে, আমি তার নামে কোনোদিন সমালোচনা করেছি? যে না হুজুর। আচ্ছা এরপরে যখন তোমার সঙ্গে তার দেখা হবে, তুমি বলবে আমার সালামটা তাকে পৌঁছে দেবে। জোরে বললেন না? এটাই তো ওয়ারাসাতুল আম্বিয়া, এটাই তো নবীদের ওয়ারিসের নমুনা, কথা ঠিক না ভুল বলে? এনারাই তো হাকিকাতে ওয়ারাসাতুল আম্বিয়া, ইনারাই তো নবীদের ওয়ারিস, এটাই তো নবীর দেখানো রাস্তা। জোরে বললেন না? হ্যাঁ, আজ যদি এই কাসদিয়া মাঝের পাড়ার মসজিদ একটা হিন্দু মানুষ এসে যদি দাঁড়িয়ে পেশাব করে, সব কি করবে? সব ঠান্ডা মাথায়, সব ঠান্ডা মিজাজি ছেলে, সব লোক সব ঠান্ডা, তাই তো নাকি? ধরে নাও আজকে মাঝের পাড়ায় একটা হিন্দু এসে দাঁড়িয়ে পেশাব করছে,
তোমরা সব কি করে বলো দেখি, লোকে চুমু খাবে নাকি, কি করবে, কথা বলে না দেখছি, কাঁচ দেওয়ার লোক কি সব ছেড়ে দেবে নাকি বলেন দেখি, বাবা ঠ্যাং ধরে আসার মানে। তা তুমি নবীর আদর্শ তোমার ভিতরে আছে জানো? আমি পড়েছি তিসরি না চৌথি না এতে পড়েছিলাম বাচ্চাবেলায়, জানেন 6-7 একটা ঘটনা। এক ইহুদিন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে, যেই মসজিদে নামাজ এক ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। ও আমার ভাইজানেরা, যে মসজিদে 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আল্লাহর নবী বলেন মদিনার মসজিদে নববী শরীফে যে ব্যক্তিটা 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করলো, আমি নবী তাকে সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলে, আরো জোরে হবে না। ও আমার ভাইয়েরা যুবকেরা, সেই মসজিদে ইহুদি দাঁড়িয়ে পেশাব করছে। হযরতে ওমর ফারুক হাতে তলোয়ার নিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার হুকুম করেন। আল্লাহ নবী বললেন, ও ওমর, না না ওকে কিছু বলো না, ও পেশাব করছে, পেশাবে যদি কোনো মানুষকে বাধা দেওয়া হয় আর রোগ হতে পারে, ক্ষতি হতে পারে, বাধা দিও না। এক কাজ করো ও ওমর, ওকে পেশাবটা করতে দাও, আমি নবী ওকে বলবো। আমার ভাইরা, এই আদর্শটা দেখে ওই ইহুদিটা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে হবে, ঠ্যাং ধরে আসার মারবে। তাহলে ওর আদর্শ নবীর আদর্শ এক, শুধু ওর কেন, ও বলে ফেলেছে তাই তোমাদেরও মনে মনে হচ্ছিল, হচ্ছে হয়তো বড় কিছু। এই ঠিক বলছি না ভুল বলছি? ও বলে ফেলেছে তাই ওই মন মানসিকতা অনেকে তৈরি হবে না, হবে না, কথা বলে। হ্যাঁ, এটাই নবীর আদর্শ, আদর্শই আদর্শিত হন। জান্নাতে যদি যেতে চান আমার ভাইরা, বেশি অহংকার নিয়ে দুনিয়ায় চলাফেরা করবেন না, সিনা উঁচু করে চলবেন না, সিনাটা সবসময় নিচু করে চলবেন। সিগন্যাল পড়ে গেছে, আহা চলে চলে আর ওয়াজ করবো তোমাদের ঘরে, আর জ্বালাতুন দুগুনি ভাই, সিগন্যাল পড়ে গেছে, ছেড়ে দি, ছাড়বো তো এমনি বটে, এখন ছাড়ি আবার সে 12টা পার হয়ে যাবে ছাড়তে ছাড়তে। কিন্তু তার আগে আমাকে একটুখানি মাথা এরম একটা কি লোহা মতো চেপিয়ে দিয়েছে, মানা করলো এ ভাইকে যে আমাকে চাপান নে, আমার এই ফুফুতো ভাই মাহফিজুল্লাহ ভাইকে চাপিয়ে দেন। হে লোক শুনলো নি আমার কথা, অনেকক্ষণ করে চেষ্টা করলো, বললো না হুজুর সব তুলা আছে, আপনি বললেই দেবে। এবারে একটা পীরের আওলাদ, দাদা পীর কেবলার আওলাদ, কি এটা আওলাদে মুজাদ্দিদ, এই মহাব্বত অনেকে করে না করেনি বলে, এই মহাব্বত আল্লাহ করে, সেই মহাব্বতে খাতিরে আমাদের ঘরে বলে হ্যাঁ মাশাআল্লাহ। তবে হ্যাঁ, এখন সব নকল পীরজাদা বেরিয়েছে আবার, খুব সাবধান। সেদিনে জলসায় গেছি, বললো হুজুর নামটা বলবো নি কেন, মোবাইল হচ্ছে তো, বললো অমুক হুজুর পীরজাদা অমুক সিদ্দিকী আছে। আমি বললাম এই তো আমাদের গোষ্ঠী কেউ নেই। বললো না হুজুর, উনিও হুগলি জেলায় বাড়ি। জলসায় গেছে, ধরবো তো দেখি আমাকে দেখে ভয় খেচ্ছে, দেখি এমন করে দেখি কুঁচে আছে, ওকে যে রাগ করবো সেই প্লেসটাও আমায় দেয়নি। তোমার বাড়ি কোথা? বললো হুজুর অমুক জায়গা। আমি আর কিছু বললুম, কি বলবে? কেউ যদি নিজের বংশকে চেঞ্জ করে, নিজের বংশ যে চেঞ্জ করলো সে নিজে তার জারজ সন্তান প্রমাণ দিল। শুনছেন আমার কথা? আমি সিদ্দিক, আমি যদি মোল্লা লিখি তার মানে আমি জারজ সন্তান, এটাই তার প্রমাণ, আমি নিজে দিলাম। কথা ঠিক না ভুল? কিতাবে এসেছে, কিতাবের কথা বলছি, এটা হাসি নয়, রাগের কথা নয়। কিতাবে এসেছে যে ব্যক্তি নিজের বংশ চেঞ্জ করবে সে তার জারজ সন্তান, সে নিজে প্রমাণ দেবে। কথা আমার বুঝতে পারলেন না? আল্লাহ মাফ করেন। কি হবে? দাওয়াত আল্লাহ মিলাবে। পীরজাদা লিখলে দাওয়াত হবে, মাওলানা লিখলে দাওয়াত হবে, সিদ্দিকী লিখলে দাওয়াত হবে না ভাই।
আল্লাহ যার যতটুকু দেওয়ার তাকে ততটুকুই দেবে, কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, তবে সমাজকে ভণ্ডমি করে খেলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। সেই জন্য বলি আল্লাহ যার যতটুকু কপালে রেখেছে সে ততটুকু পাবে। আবুজার আজকে কাঁচদিয়া মাঝের পাড়ায় ভাত খেলো, এই ভাত খাওয়াটা আমার দুনিয়ায় আসার আগে আল্লাহ লিখে রেখেছে, কথা ঠিক না ভুল জোরে বলে? তাহলে আমার ভাইজানেরা রাগ করবেন না, সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। দাদা হুজুর কেবলা সেলসেলার উপরে থাকেন, মজবুত হন। আর শুধু নামাজ পড়েন, ঈশা ফজরের দরুদ পড়েন, একটা পীর ধরে বায়াত হয়ে মুরিদ হয়ে যান। তরিকা সবকের বই আমার কাছে আছে, নিয়ে নেবেন। আমি পয়সা দিয়ে বিক্রি করিনি, ফ্রিতে দিই। পয়সা তো লোভ, জলসা করলে লোক দেয় না, হাজার হাজার টাকা দেয়, ফ্রিতে দিই। বইটা আমার কাছে গিয়ে নিয়ে আসবেন, ফ্রিতে দিই। কি বললাম? এই কথাও বলছেন ফ্রিতে, তাও লিবার লোক হচ্ছে না, ফ্রিতে দিবার লোকও পাচ্ছি না। মানে আমলের লোক আস্তে আস্তে কমে গেছে। মায়েরা তোমরা মুরিদ হয়ে আমল করবে, কেন? বাতিনি আমল করতে হবে। বাতিনি আমল করলে কি ফায়দা? বাতিনি আমল করলে অনেক ফায়দা আল্লাহ মিলাবে। কেউ যদি সঠিকভাবে করতে পারে 41 দিনের ভিতরে আল্লাহ রসুলের জিয়ারত হয়ে যাবে। জোরে বললেন না? ঠিকভাবে করতে হবে। খাওয়া দাওয়া, চলাফেরা, চাল চলন, আখলাক সব ঠিক রাখতে হবে। বিছানা পাক, শরীর পাক, হ্যাঁ, খাওয়াটা যেন হালাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর বাড়াবুনি, হ্যাঁ, কমিটি ভাইরা কোথায় কোথায় গেল? কিয়াম তো আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে। হ্যাঁ, বস, এখানটাই বসো তো, এখানটাই বসো। আপনারা, আমি এবারে ওয়াজ বন্ধ করে দিচ্ছি বলে আপনারা রেগে যাচ্ছেন নাকি? রেগে যান না তো? এটাও তো দরকার ভাই। এটা না হলে এই চলবে কি করে? কথা বলে না, এটা না হলে চলবে কি করে? হ্যাঁ, হুজুররা এসছে, তাদের নজরানা আছে, আছে না নাই? কথা বলে। আপনাদের এই যে বিরিয়ানি করছে ফ্রি খরচা আছে, প্যান্ডেল, মাইক, জেনারেটর, একটা কিছু চালাতে গেলে মসজিদ, মাদ্রাসা, জলসা অর্থের প্রয়োজন হয় না? হয় না? হয়। কেউ চলে যাবেন না, আমি কারো পকেটে হাত দেব না। যাদের প্রয়োজন খুব, পেশাব পায়খানা, সেটা আলাদা কথা। হ্যাঁ, কোনো খুব জরুরি দরকার, এমনি কেউ যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন। এই তো আর 20 মিনিট মতো বাকি আছে, তাহলে 20 মিনিট মধ্যে দোয়া হবে। বলেন, আল্লাহর কে বান্দা আছে? এই যে জলসা কাঁচদিয়া মাঝের পাড়ায়, খুশি না বেজার? খুশি হো নয় বেজার, খুশি না বেজার? চিল্লে বলেন, কারা কারা এই জলসাটা হবে না বন্ধ হবে? চিল্লে বলেন। সামনে বছর এই জলসাটা বন্ধ করবেন। কারা খুশি আছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা খুশি। ইনাদের সব কোথায় বাড়ি আল্লাহ জানে, কি বলছেন কি? ও লোক সেই শুরু থেকে বসে আছে মাশাআল্লাহ, আর এখন বলছে জলসা বন্ধ হয়ে যাক। তাহলে ফার্স্টের দানটা তো আপনাকেই দিতে হবে নাকি? বুঝতে পারেনি বেচারা, না বুঝতে পারেনি। আমি বলেছি কারা বন্ধ করবেন খুশি হাত তোলেন। হাত তুলে দিয়েছে, সব দেখা দেখিনি। খুশি যখন বলেছে না, ওটা পরে হবে। দান কেউ উঠে চাইবেন না, আসবেন না। আমি 1 টাকা হলেও লোবো, যে গরিব তার টাকা লুবনি, কিন্তু দানের একটা সিস্টেম আছে। ফাঁক করে এসে কেউ মাথা ঢুকিয়ে দিলে অসুবিধা হয়ে যাবে। আমি যা বলবো ওর ওপরে কেউ এখন যাবেন না। বলেন, আল্লাহর কে বান্দা আছে 1 বছর পরে এই কাঁচদিয়া মাঝের পাড়ার জলসা, আমি মনে হয় প্রথম এলুম নাকি কাঁচদিয়ায়। হ্যাঁ, আমার দাওয়াত ছিল আজ থেকে 3 বছর আগে। ডেটটা 4 বার চেঞ্জ হয়েছে। কবার? ডেটটা 4 বার চেঞ্জ হয়েছে। আর সেই জলসাটা হয়নি কেন, আমি সে কারণ এখানে বলতে পারবো। তার মানে মাইকে আমি বলতে পারবো, বৈঠকে বসলে বলে দেবো। কথা বুঝলেন না? তো ছাড়েন, আশপাশে এসছি মলমপোতা ফলমপোতা, ওদিকে তো আমার সবসময় আসা। তো ছাড়েন, আল্লাহ করে এই কাঁচদিয়া গ্রাম, আল্লাহ করে আমাদের সব সোনার ভাই, আমাদের সোনার মুরব্বী, সব আমাদের সেলসেলার মানুষ, আমার দাদা হুজুর কেবলার মহাব্বতের মানুষ। বলেন, সেই পীরের আওলাদ হাত পেত এই জলসার জন্য 1 বছর পরে 2000 টাকা কেউ দেবেন? 2000, যে হুজুর আমি 2000 টাকা দেবো। কি নাম?
কি নাম আপনার ভাইজান? সমের আলী মোল্লা। সমের আলী মোল্লা, বাড়ি সবেদ আলী। সমের আলী, আমি ওটাই তো বলছি। উনি আবার কোথা থেকে এসে আমার মাথায় ঘুরিয়ে দিল। সমেদ, বাড়ি কোথা? মাধবপুর বাড়ি। মাধবপুর, আমি জলসাই যাই তো, মাধবপুরে গেছি তো। আমার জলসা আছে 3-4 দিন পরে পদ্মপুকুর। পদ্মপুকুর মাধবপুর, ওই তো ও নলমুড়ি মাধবপুর। আমি গেছি তো ওই ব্রিজের উপরে, আমি 4-5 বার গেছি নলমুড়ি মাধবপুরে। আমি জলসা করেছি আজ থেকে 2013 না 14 সালে ফার্স্ট। কথা বললেন না? তুমি ছিলে কি জানি না, একটা গন্ডগোল হয়েছিল। একটা বক্তা এসেছিল, আমি বললাম ওয়াজ করবো নি। আমি আর ওমর ছেলে ছিল নুরুল্লাহ সিদ্দিকী, বহুদিন আগে। তখন আমি প্রথম 10-11 বছর আগে, তখন আমি ওয়াজে নতুন একদম। মাধবপুর গেলাম, হ্যাঁ, নলমুড়ি ব্রিজ পার করি, আবার ডান দিকে চলে যেতে হবে। হ্যাঁ, আপনার এখানে কে আত্মীয় আছে? জামাইয়ের নাম কি লিখেছো? কি নাম বললো ভাই? সমেদ আলী সাহেব। উনি এই গ্রামের মানুষ নয়, তথাপিও হাত তুলেছে 2000 টাকা নবীর মিলাদে দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনাকে মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ দেখবার সুযোগ করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2000? 1 বছর পরে এই বাইরের লোক দান করছে বলে। আল্লাহর আর একটা বান্দা কেউ আছে 2000 টাকা দেবে, 1 বছর পরে 2000 টাকা চেয়েছে বলে। কেউ নেই আল্লাহর বান্দা? দরকার হয় ওই রাস্তায় চট দিয়ে দাও, আর এই পর্দা দুটো খুলে দাও, দিয়ে চট দিয়ে দাও। কমিটি ভাইরা চট নিয়ে আসো, আর এই রাস্তাটাই বসিয়ে দাও। এই পর্দা দুটো খুলে, এই পর্দাটা খুলে দাও। ছেলেদের প্যান্ডেল ছোট করেছে, ওদিকে তো মেয়েদের প্যান্ডেলটা অনেক হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওদিকেও ভর্তি হয়ে গেছে, সব বরকত হচ্ছে। ওইটাই বিছিয়ে দাও, না হলে চট যদি না থাকে ওইটাই বিছিয়ে দাও। বসু, চট আছে? দেখেন না চট আছে। বলেন 2000 টাকা। আর একজন আল্লাহর কোনো বান্দা নেই 2000 টাকা দেবে? আস্তে কথা বললে অসুবিধা আছে। ওহ, এত কথা কেন হবে? বলেন 2000 টাকা আল্লাহর আর একজন বান্দা নাই? আমার কথাই শুনলনি লোকগুলো। আমি বলছি, কথা বলতে মানা করছি, বসতে বলছি, তাই চুপ করে দাঁড়া। বলেন 2000 টাকা আর একজন আল্লাহর বান্দা নাই? 1 বছর পরে 2000 টাকা দেবে। কত টাকা তো কত দিকে যাচ্ছে। আল্লাহ রসুলের জন্য চেয়েছি, 2000 টাকা একজন হবে না? উফ, বলে 2000 টাকা কেউ নাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সাদ্দাম হোসেন ভাই থাকতে পারে না, 2000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। আল্লাহ পাক, আল্লাহ ওনাকে মরণের আগে নিজের চোখে একবার হলো দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ দেখবার সুযোগ করে দিন। বলুন আমিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। কি নাম ভাই? ওই জায়গাটাকে আমি মানা করেছি, আমার মুখে কথা ছাড়া যেন কাজ হয়নি। কি নাম ভাই? রিঙ্কু। ভালো নাম, ওই একটাই নাম। রমজান, কি সুন্দর নাম। আর রিঙ্কু বলে ডাকে, রমজান বলে নামটা রেখে দিতে পারতে গো। খারাপ নামে ডাকতে নেই, ঠিক না ভুল?
আমার রমজান আলী ভাই ব্র্যাকেটে রিঙ্কু আল্লাহ উনি আমার যুবক ভাই আমার জওয়ান ভাই আল্লাহ 2000 টাকা নবীর মিলাদে দেবে আল্লাহ দান কবুল করুন মনের নেক আশা পুরা করে দিন আল্লাহ ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন আল্লাহ ওনাকে মরণের আগে একবার হলো আল্লাহ মদিনা শরীফ কাবা শরীফ দেখার সুযোগ করে দিন বলুন আমিন নারে তাকবীর আর কেউ আছে একজন 2000 আল্লাহর আর একটা বান্দা হবে না আমি দাদা হুজুর কেবলার দরবারের উপর দিয়ে তো যাব নাকি কথা বলেন আমি দোয়া চাইবো ইনশাআল্লাহ আপনাদের লেগে দোয়া চাইবো খাদিজা খাতুন আমার বোনাবার দাদা সবরে সানি জন্য আল্লাহ 2000 টাকা দেবে আল্লাহ যদি ওনার দাদার কবরে আযাব হয় আযাব maaf করে দিন আল্লাহ পাক ওনার দাদার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন বলুন আমিন সকলে বলুন আমিন নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ বলেন 5 নাম্বার আর একটা আল্লাহর বান্দা নেই 2000 টাকা 5 নম্বরে 5টা বড় বড় ভালো সংখ্যা 5 ইসলামের ভিত 5টা দাদা হুজুর কেবলার আওলাদ কটা 5টা বলে এই 5 নম্বরে কেউ নেই 2000 টাকাটা দেবে বলেন কত টাকা তো কত দিকে যাচ্ছে আপনি দেবেন কোথায় বাড়ি ভাই এই গ্রামে বাড়ি কি নাম আব্দুর রউফ রউফ বলতে নেই সত্তার বলতে নেই রহিম বলতে নেই রহমান বলতে নেই করিম বলতে নেই গফফার বলতে নেই কারণ কি আল্লাহর নাম কি বলতে হয় আব্দুর রউফ আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুর রহিম আব্দুল গফফার গুনাহ হয়ে যাবে না হলে আব্দুল না বললে গুনাহ হবে আর আপনি সাড়া দেবেন না আব্দুর বললে আব্দুর রউফ বললে তবে সাড়া দেবেন কেন রউফ কান আল্লাহর নাম কি কথা ঠিক না ভুল আমার আব্দুর রউফ ভাই এখানেই বাড়ি আল্লাহ আমার আব্দুর রউফ ভাই এখানে বাড়ি আমার যুবক ভাই আল্লাহ উনিও 2000 টাকা দেবে আল্লাহ দান কবুল করুন ওনার মনের নেক আশা পুরা করে দিন আল্লাহ ওনাকে মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ দেখবার সুযোগ করে দিন বলুন আমিন সকলে বলুন আমিন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর বলে 1000 কেউ দেবেন 1000 কি নাম 10টা 1000 লব 10টা এক নম্বরে 1000 কি নাম